রূপনগরের নবাব মৃত্যুর পর থেকে বেগম হোসনা বানু করছে রাজ্য পঞ্চান্ন। এখন ইচ্ছা করলে আমরা এই সিংহাসন দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খান? হুজুর সাহেব, সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলেন বলেন কিভাবে আমরা এই রাজ্য দখল করতে পারি? বেগম হোসনা বানু, শিশু কামাল দুজনকে হত্যা করতে পারলে আমাদের প্রথমে একেবারে পরিষ্কার। আমি হব নবাব আর তুমি হবে আমার প্রধান ওজির। বেগম এবং শাহজাদাকে হত্যা করে এই রাজ্যে একটা গোলযোগের সৃষ্টি হতে পারে। কোন গণগণের চিন্তা হবে না। আমি থাকতে তুমি কোনো চিন্তা করবে না। না 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 না, তা কখন হতে পারে না? ওদের ইব্রাহিম আজাদিতে নয়, সেনাপতি মশাই এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গেছে সতীনের কথা। একদিন বলে গেছে আপনার পুত্র পরিবার যেতে পারছো না, তার ধারে ঘুরছে কুশলের জন্য। নবাব দিকে বলিনি সেনাপতি পদে বল করে সামনে যেমন বলে আর সে নবাব মৃত্যু না হতেই আপনারা করতে চান। আমি বলছি এখান থেকে বেরিয়ে যাও। তাই যাচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখবেন, এই নবাব মহলে আপনাদেরকে প্রতিপক্ষ না থাকলেও আমি চুপ করে রব না। আমি জীবন আর একটি কথা জেনে রাখবেন, সেনাপতি মশাই যাওয়ার পূর্বে বলে যাচ্ছি অত্যাচারী দল এই শক্তি আপনাদের থাকবো না। মনে থাকে বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে উজির সাহেবকে হুমকি দিয়েছিস। উজির সাহেব বলুন কিভাবে আমরা আর যে সহ্য হচ্ছে না জাফর আলী খান। সুযোগ বুঝে আমরা দুজনে ওই ইব্রাহিমকে হত্যা করার চেষ্টা করবো। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব। যেভাবে হোক ওই ইব্রাহিমকে ধরে নেন, আমি আপনার সম্মুখে করবো হত্যা। বড় ক্লান্ত আমরা, চলুন এখন অন্তঃপুরে যাই। চলুন উজির সাহেব, যাই চলুন। উজির সাহেব, তুমি মনে করেছ জাফর আলী খান তোমার হাতের পুতুল? এই জাফর আলী খান যেভাবে হোক তোমাকে দিয়ে এই রাজ্য দখল করিয়ে, তারপর জাফর তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে এই বস্ত্র হতে পারবে। এই জাফর আমার নাম আলী খান, জাফর আলী খান। হায় খোদা, এই কি লিখেছিলে আমার কপালে? স্বামী আমাকে একা ফেলে পরলোকে চলে গেল। এখন আমি অবশ শিশু কামালকে নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব? তুমি কোনো চিন্তা করো না। তুমি চিন্তা করলে আমার তো বড় খারাপ লাগে মা। বাবা,
কি করব, কেমন করে রাজ্য পরিচালনা করব, আমার যে বড্ড ভয় হচ্ছে। কখন কোন শত্রু এসে আমাদেরকে আঘাত করে বসে। সর্বনাশ, সর্বনাশ, বেগম সাহেব সর্বনাশ করবে। শীঘ্র চলুন এখান থেকে, ওরা এখন এসে পড়বে। কোথায় যাবো? কেন? কি হয়েছে বাবা ইব্রাহিম? অমল এবং শেঠজি ঠাকুরেকা আপনাদের শীঘ্র চলুন, ওরা এখন এসে পড়বে। আমাদেরকে হত্যা করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হত্যা আপনাদের করে ওদের কি লাভ? তাহলে লাভ, লাভ অনেক, লাভ অনেক। অমর হবে রূপনগরের নবাব, আর সেনাপতি জাফরের হবে তার প্রধান উজির। ওরা এখন এসে পড়বে। বাবা ইব্রাহিম, ওই শত্রুর ভয়ে আমার স্বামী বর্ধিত সিংহাসন ছেড়ে তোরে মতো পালিয়ে যাবো। আমার স্বামীর সিংহাসন ছেড়ে না 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 না, তাহলে তাহলে কি আপনি, তাহলে কি, না 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 না, তাহলে কি আপনি যাবেন না? না বাবা ইব্রাহিম, আপনি কি রূপনগরের শেষ সম্পত্তি নষ্ট করে দিতে চান? না 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 না, কামালকে বাঁচাতে হবে, একদিন বিদ্রোহে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে। এসব হয় কামাল। না বাবা ইব্রাহিম, ছেড়ে। আমার আমাকে কেড়ে নিয়ে যাবে না। বাবা ইব্রাহিম, আমি কোথায় করে আমাকে নিয়ে যেও না। বেগম সাহেবা, আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? বেগম সাহেবা, আমাকে ছাড়াতে বেগম পারবো না। সাহেবা, আজ আপনি আমাকে অনুরোধ করবেন না বেগম সাহেবা, কামালকে যে বাঁচতে হবে, কামালকে দশজনে একজন হতে হবে, কামালকে দশজনে একজন করে নবাব প্রহরী করবো আমি। এ আমার আদেশ। বেগম সাহেবা, বেগম সাহেবা, আপনি ডাকবেন না বেগম সাহেবা, বেগম, খোদা, কামালকে ছাড়া আমি কেমন করে বেঁচে থাকবো? না না, আমার কামাল যে পথে গিয়েছে আমি সেই পথে চলে যাব। বাবা, হত্যা, হত্যা, নির্মমভাবে হত্যা। শিশু কামালকে হত্যা, তারপর ওই বেগম সাহেবকে হত্যা করতে পারলে এই জাফর আলী খান পথ হবে একেবারেই পরিষ্কার। হবে না, হবে না, তোমার আর আমার স্বপ্নে বাস্তব দিতে হবে না। কেন হচ্ছে? পালিয়ে গেল। আমি তো ভাবতে পারছি না, শত পাহারা থাকা সত্ত্বেও এই দিয়ে শিশু কামালকে নিয়ে কিভাবে পালিয়ে গেল। আমিও তাই ভাবছি জাফর আলী খা। চরম ভুল হয়ে গেল জাফর আলী খা। ওই দিনই ইব্রাহিমকে বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন সাহেব, যেভাবেই হোক পাহাড়, পর্বত, বন, জঙ্গল তন্ন করে খুঁজে ওই ইব্রাহিমকে ধরে এনে আমি আপনার সম্পর্ক দেবো হত্যা। এই চলো জাফর আলী খা, আমরা তাই করবো। যতক্ষণ পর্যন্ত ওদেরকে হত্যা করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার এই প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। আমি ওই ইব্রাহিমকে তো হত্যা করব এবং বেগম হুসনাবাকে হত্যা করব, তারপর ওমর আলীকে দিয়ে এই রাজ্য দখল করাবো, তারপর আবার সুযোগ বুঝে আমি ওমর আলীকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে তারপর হবো আমি এই বস্তুতে রাজা। তবে আমার নাম হচ্ছে জাফর আলী খান।